2026 বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। খেলোয়াড় বেছে নিতে আরও আগে থেকে ব্যস্ত হয়ে পড়েছে সুযোগ পাওয়া দলগুলো। কোন দেশের কোন ভাগ্যবান ফুটবলাররা শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা পাবেন তা নিয়ে চলছে কাটাছেঁড়া। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ক্ষেত্রে অবশ্য ঘুরে ফিরে সেই একটাই প্রশ্ন, নেইমার কি থাকছেন? সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজছেন নেইমার নিজেও। সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নেইমারের 2025 সালটা মোটেও সুখকর ছিল না। চোট আর ফর্মের সঙ্গে লড়াই করে গেছেন বছর জুড়েই। তবে সাবেক বার্সেলোনা ফরওয়ার্ড কিন্তু দমে যাওয়ার লোক নন। শরীর সায় না দিলেও মন তার অদম্য জেদ। নেইমার শুধু বিশ্বকাপ খেলার স্বপ্নই দেখছেন না, তিনি মনে প্রাণে বিশ্বাস করেন ব্রাজিল এবার হেক্সা জিতবে। ফুটবল নিয়ে যে কোনো আয়োজনই এখন নেইমারের সরব উপস্থিতি। সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত কিংস লিগ টুর্নামেন্ট খেলেছেন, শিরোপাও জিতেছে তার দল। সেই টুর্নামেন্ট শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেইমার বলেন, 2026 সালটা আমরা দারুণভাবে শুরু করেছি। এখন আমাদের চোখ জুন জুলাইয়ের দিকে। ঈশ্বর চাইলে সবকিছু ঠিকঠাক হবে এবং ব্রাজিল আবারও চ্যাম্পিয়ন হবে। নেইমারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার শতভাগ ফিটনেস ফিরে পাওয়া এবং কার্লো আনচেলত্তির মন জয় করা। 2023 সালের পর নেইমারকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। আনচেলত্তি শুরু থেকেই একটা ব্যাপারে বেশ করা, যিনি শতভাগ ফিট, বিশ্বকাপ দলে জায়গা হবে শুধু তারই। নামের ভারে কাউকে দলে নেবেন না ব্রাজিল কোচ। তাই সান্তোসের হয়ে প্রতিটি ম্যাচই এখন নেইমারের জন্য এক একটি পরীক্ষা। তাকে প্রমাণ করতে হবে যে তিনি এখনো ফুরিয়ে যাননি। সেরা ছন্দে ফিরে আনচেলত্তির মন জয় করতে হবে নেইমারকে। নেইমারও জানেন তার সামনে আর খুব বেশি সুযোগ নেই। তো তবুও তীব্র বিশ্বাস আর আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ব্রাজিলিয়ান এই তারকা পথ চেয়ে আছেন বিশ্বকাপের। যে সোনালি ট্রফিটা তাকে বারবার কাঁদিয়ে দূরে সরে গেছে, শেষবার সেটাকে রাঙিয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি। হয়তো এটাই তার শেষ সুযোগ সেই কাঙ্ক্ষিত ট্রফি ছোঁয়ার।